মিনি কিচেনে আজ আপনাদের দেখাবো কিভাবে বিস্কিট বানাতে হয় আটা এবং তেল দিয়ে। তো আমি এখানে আটা নিয়েছি, আর হচ্ছে গিয়ে চিনির গুঁড়াটা নিয়েছি। চিনিটা আস্তা দিয়ে জাস্ট গুঁড়া করে দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি অল্প চিনি দিয়েছি কারণ আমি মিষ্টি বেশি খাই না। এখন চিনি আর আটাটা ভালো করে আমি মেখে নিচ্ছি। কোনো অবস্থায় এখানে পানি ইউজ করা যাবে না। তো আমি তেল দিয়ে দিচ্ছি, পুরোটা ডো আমি তেল দিয়ে বানাবো। তো আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, একসঙ্গে সব তেল দিব না। একসঙ্গে সব তেল দিলে আবার দেখা গেছে এটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এখানে তেলের পরিমাণ একটু কম পড়ছে, আমি আরেকটু করে দিচ্ছি। আপনারা যতটুকু আটা নেন তার উপরে ডিপেন্ড করে তেল নেবেন। তো আমার আরেকটু তেল লাগবে, এই জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নিব। আমার ডোটা রেডি হয়ে গেছে। তো আমি আবার বিস্কুট বানিয়ে নিচ্ছি। বিস্কিটের ক্ষেত্রে যে যে ধরনের শেপ দিতে চান, তবে আমি গোল করেই বানাচ্ছি। আমি গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এটা সবসময় মাথায় রাখবেন যেন চাপটা বেশি না হয়, হালকা হাতে চাপ দিয়ে বিস্কুটটা বানাতে হবে। একে একে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিলাম। এবার একটু উপরে একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। আসলে ডিমের কুসুমটা অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন, সমস্যা নেই। তো আমি একটু ডেকোরেশনের জন্য এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি। এবার একটা করে উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। আসলে কিশমিশটাও অপশনাল, তাও আমি দেখতে যেন সুন্দর লাগে এই জন্য আমি কিশমিশগুলো দিচ্ছি। বিস্কিটগুলো রেডি হয়ে গেছে, এবার আমি চুলায় চলে যাব। তো চুলাতে শুরুতে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তো তাওয়াটার উপরে এবার আমি বিস্কিটটি দিয়ে দিব, কারণ সরাসরি আগুনের তাপ দেওয়া যাবে না, যেহেতু আমরা ওভেনে করছি না, মাটির চুলায় করছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিটের মধ্যে ঢাকনা ওপেন করা যাবে না। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। এই যে আমার বিস্কুটটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। গরম অবস্থায় বিস্কিট খুব নরম থাকে, সেজন্য সাবধানে ধরবেন। তো আমি আস্তে আস্তে আলতো হাতে বিস্কুটগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, যখন বিস্কুটগুলো অতি ফাস্টে চুলা থেকে নামাবেন তখন অনেকটা নরম থাকে, খুব আলতো হাতে সেগুলো ধরতে হবে। আমি একে একে সব বিস্কুটগুলো নামিয়ে নিচ্ছি। তো আমার যে বাকি 3টা বাকি ছিল সে 3টাও আমি দিয়ে দিচ্ছি, সেম প্রসেসিংয়ে দিয়ে দিলাম। তো আমি এবার দেখে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। তো আমার সেই 3টাও হয়ে গেল। দেখলেন তো গাইস, শুধু আটা, চিনি আর তেল দিয়ে কত পারফেক্ট বিস্কুট বানিয়ে ফেললাম। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।